ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আপনারা অবগত আছেন যে 2025 শিক্ষাবর্ষ থেকে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হয়েছে, সার্বিক প্রগতি নিদর্শনপত্র। হোলিস্টিক রিপোর্ট কার্ড বাংলা শিক্ষার SMS পোর্টালেও রয়েছে, ইনক্লুড করা হয়েছে। সেখানেও কিন্তু আপনার ফর্মেটিভ, সামেটিভ এবং অন্যান্য যে কগনিটিভ ডোমেনগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। তার জন্য বাংলা শিক্ষার SMS পোর্টালে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ এবং এক্সাম কপি অ্যালোকেশন করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্টগুলো আসবে না, সেগুলো আমি দেখাবো। তো প্রথমেই একটা কথা বলে নিই, বাংলা শিক্ষার SMS পোর্টালের URL কিন্তু চেঞ্জ হয়েছে। আগে ছিল যে এটা www.school.banglasikha.com, এটা ছিল আগে। এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন চেঞ্জ হয়ে কি হয়েছে? এখন চেঞ্জ হয়েছে এটা https://school.banglasikha.gov.in, এটা কিন্তু হয়েছে। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ডাইরেক্ট ক্লিক করে লগ ইন করতে পারবেন। তো আমি প্রবেশ করছি বাংলা শিক্ষা SMS পোর্টালে, আমি লগ ইন করছি। আমি TIC বা HM লগ ইন, স্কুল লগ ইন থেকেই করবো। তো এখানে আপনার হবে কি, ডাইস কোডটা দিতে হবে। ডাইস কোডটা দিয়ে দিলাম, দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দিচ্ছি, ক্যাপচা দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করলাম। দেখুন আমার লগ ইন হয়ে গেল। লগ ইন যখনই হয়ে যাবে, এবার আপনাকে দেখাচ্ছি একটা বিষয়। আপনি যখন HPRC-তে যাবেন, যে গিয়ে ফর্মেটিভ, ধরুন আমি মার্কস এন্ট্রি করবো, ফর্মেটিভ রেগুলেশন সিলেক্ট করলাম, এখানে মিডিয়াম সিলেক্ট করলাম, বেঙ্গলি, এখানে ক্লাস আমি 6 সিলেক্ট করলাম। দেখুন এখানে সাবজেক্ট কিন্তু নিচ্ছে না, সাবজেক্ট নিচ্ছে না। কারণ কি, আমার ল্যাঙ্গুয়েজ সেট আপ করা হয়নি। তো আমি প্রথমে ল্যাঙ্গুয়েজ সেট আপে যাবো। বাদিকে দেখুন রয়েছে ল্যাঙ্গুয়েজ সেট আপ। ল্যাঙ্গুয়েজ সেট আপে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ আর হচ্ছে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ। তো আমি প্রথমে স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ অপশানটাতে যাচ্ছি। এখানে মিডিয়াম আমি বেঙ্গলি সিলেক্ট করব, আমার যেহেতু বেঙ্গলি। ক্লাস আমি 6 সিলেক্ট করলাম, এখানে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন ক্লাস 6-এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে। এগুলো দেখুন আমি টিক করে দিলাম। থার্ড ল্যাঙ্গুয়েজ 6-এ যেহেতু সংস্কৃত নেই, তাই এখানে কিছু দেওয়া যাচ্ছে না, তো এটা আমি সেভ করে দিলাম। তো ক্লাস 6-এর ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেলো। এবার আমি ক্লাস আবার অন্যান্য ক্লাসগুলোরও করব। বেঙ্গলি সিলেক্ট করলাম, মিডিয়াম, এখানে ক্লাস 7 সিলেক্ট করলাম, আবার সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করে দেখুন এখানে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ, ক্লাস 7-এর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সিলেক্ট করলাম, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ সিলেক্ট করলাম, আর থার্ড ল্যাঙ্গুয়েজ আমার সংস্কৃত রয়েছে, থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত সিলেক্ট করলাম। বাকি সাবজেক্টগুলো যার ক্ষেত্রে সংস্কৃত নেই, অন্যান্য এই সাবজেক্টগুলো রয়েছে, তারা থার্ড ল্যাঙ্গুয়েজ এগুলো সিলেক্ট করবেন। তো করে আমি সেভ অপশানে ক্লিক করলাম। তাহলে আমার 7-এর ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেল। এবার আমি ক্লাস 8-এ যাচ্ছি, বেঙ্গলি সিলেক্ট করলাম, মিডিয়াম, এখান থেকে আমি ক্লাস 8 সিলেক্ট করলাম, এখানে সার্চ অপশানে ক্লিক করলাম। করার পর এখানে দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 8-এর ক্ষেত্রে আমি বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করলাম এবং থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত প্রথমেই রয়েছে সিলেক্ট করলাম, করে আমি সেভ করে দিলাম। তাহলে এটা আমার হয়ে গেল ক্লাস 8। এবার আমি আবার অন্য ক্লাসে যাচ্ছি, এখানে ক্লাস সিলেক্ট করলাম, আমি 8 হয়ে গেল, 9 সিলেক্ট করলাম, সার্চ অপশানে ক্লিক করলাম। 9-এর ক্ষেত্রে দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমার বাংলা সিলেক্ট করতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি বাংলা সিলেক্ট করলাম, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের হচ্ছে ইংলিশ আমি সিলেক্ট করলাম। এখানে এটা হচ্ছে দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর 9-এর ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ নেই বা অপশনাল এই সাবজেক্টগুলো যেহেতু আমাদের নেই, তাহলে আমি আর এখানে কিছু করছি না। এখানে দেখবেন আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 9-এর ক্ষেত্রে সিলেক্ট করলাম কি, বেঙ্গলি, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করলাম। করার পর এখানে সেভ অপশানে ক্লিক করে দিলাম। এবার আমি ক্লাস 10-এ যাব, আবার বেঙ্গলি সিলেক্ট করলাম, ক্লাস 10 এখান থেকে সিলেক্ট করছি, করে সার্চ অপশানে ক্লিক করলাম। 10-এর ক্ষেত্রেও দুটো ভাষা আমি সিলেক্ট করবো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করলাম, এই যে বেঙ্গলি করলাম, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ করলাম। আর এখানে অপশনাল সাবজেক্ট যেহেতু নেই, আমি এগুলো দিলাম না, দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে আমার সেভ করে দিলাম। তাহলে দেখুন আমার স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেল। স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেলো। এবার আমি চলে আসবো স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপে। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপে ক্লিক করলাম। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপে এখানে আমি ক্লাস মিডিয়াম বেঙ্গলি সিলেক্ট করলাম, এখানে ক্লাস আমি 6 সিলেক্ট করলাম, এখানে সেকশন আমি A সিলেক্ট করলাম, এখানে সার্চ অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু ল্যাঙ্গুয়েজ সেট আপ করাই আছে। দেখুন এই যে এখানে এই সিলেক্ট করাই আছে, এই যে
সিলেক্ট করাই আছে। তো এটা শুধু আমি সেভ করে দেবো। এই যে প্রত্যেকটি স্টুডেন্টের নামের পাশে দেখুন এখানে বক্সে কিন্তু টিক করাই আছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ সেট আপ করেছি তার জন্য বাংলা আর ইংলিশ দেখাচ্ছে, বাংলা ইংলিশ দেখাচ্ছে। তো এটা আমি ক্লাস 6-এর ক্ষেত্রে এটা আমি সেভ করে দিলাম। এবার আমি ক্লাস 7-এ চলে আসছি। ক্লাস 7-এ যাচ্ছি। ক্লাস 7-এর সেকশন এ সার্চ অপশানে ক্লিক করলাম। 7-এর ক্ষেত্রে দেখুন 3টি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। এই যে একটু আগে যেহেতু সেট করেছি বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সংস্কৃত থার্ড ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটি স্টুডেন্টের নামের পাশাপাশি দেখাচ্ছে। তো এটা আমি কী করে দেবো, আমি এটা এখান থেকে সেভ করে দেবো। সেভ অপশানটা উপরেও আছে নিচেও রয়েছে, যেখান থেকে খুশি আপনি করলেই হবে। তাহলে আমার 7 হয়ে গেল। এবার আমি ক্লাস 8 সিলেকশন করব। ক্লাস 8 সিলেকশন করলাম, এখানে সেকশন এ সিলেক্ট করলাম, সার্চ অপশানে ক্লিক করলাম। এখানেও কিন্তু আমার 3টি সাবজেক্টই প্রত্যেকটি স্টুডেন্ট নামের পাশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত করাই আছে এইট অবধি। তো এটা আমি এখান থেকে সেভ অপশানে ক্লিক করতে পারি, উপর থেকেও সেভ করতে পারি, নিচের থেকেও করতে পারি। এবার আমি চলে আসবো 9-এ। এটা যখন সেভ হয়ে যাবে ক্লাস 9-এ আমি চলে আসছি। আবার ক্লাস এখান থেকে মিডিয়াম বেঙ্গলি সিলেক্ট করলাম, এখান থেকে ক্লাস 9 সিলেক্ট করলাম, সেকশন এ সিলেক্ট করলাম, সার্চ অপশানে ক্লিক করলাম। 9-এর ক্ষেত্রে দেখুন সংস্কৃত নেই, শুধু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, প্রত্যেকটি স্টুডেন্টের নামের পাশাপাশি কিন্তু দেখুন রয়েছে। তো আমি এটা কি করে দেবো, এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবো। এটা সেভ করে দিলাম 9টা। এটা হচ্ছে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ। এই ল্যাঙ্গুয়েজ সেট আপগুলি যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজের সাবজেক্টগুলি দেখবেন আসবে না মার্কস এন্ট্রি করার জন্য। এবার আমি ক্লাস 10-এ যাচ্ছি, এখানে সেকশন সিলেক্ট করলাম, এবার সার্চ অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন ক্লাস 10-এর ক্ষেত্রে প্রত্যেকটি স্টুডেন্টের নামের পাশাপাশি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে। তো এই দেখুন সব একই রয়েছে। তো আমি এটা এখান থেকে উপর থেকেই সেভ করে দিলাম। তাহলে আমার দেখুন স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেল, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে ইসিএ এক্সাম কপি এলোকেশন। এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্ট টিচাররা বা ক্লাস টিচাররা বাংলা শিক্ষার SMS পোর্টালে মার্কস এন্ট্রি করতে পারবেন না ইন্ডিভিজুয়াল লগইন দিয়ে, নিজস্ব লগইন দিয়ে। প্রধান শিক্ষক বা টিএসির লগইন দিয়ে সব সাবজেক্টেই করা যাবে, কিন্তু ক্লাস টিচার বা সাবজেক্ট টিচার হিসেবে যদি আপনি এলোকেশন না করেন তাহলে কিন্তু সাবজেক্ট টিচার বা ক্লাস টিচার মার্কস এন্ট্রি করতে পারবেন না। তো এখানে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে ক্লাস টিচার, একটা হচ্ছে সাবজেক্ট টিচার। আমি দু রকম এর মধ্যে ক্লাস টিচার হিসেবেও আপনি করতে পারেন অথবা সাবজেক্ট টিচার হিসেবে করতে পারেন। তো সাবজেক্ট টিচার হিসেবে অ্যালোকেশন করাটা একটু কঠিন হয়ে যাবে। আমি একটি প্রসেস অবলম্বন করব, ক্লাস টিচার ওয়াইজ আমি এক্সাম কপি অ্যালোকেশন করব। অর্থাৎ ক্লাস 6-এর যে ক্লাস টিচার রয়েছে তাকে সমস্ত সাবজেক্টের মার্কস এন্ট্রি করার অথরিটি দিয়ে দেবো, অথরাইজ দিয়ে দেবো। ক্লাস টিচার হিসেবে আমি সিলেক্ট করলাম, এখানে ক্লাস টিচার, এখানে সিলেক্ট মিডিয়াম, আমি বেঙ্গলি সিলেক্ট করলাম 2025। এখান থেকে ক্লাস 6 সিলেক্ট করলাম, সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এদিকে এখান থেকে টিচার সিলেক্ট করতে হবে। তো ক্লাস 6-এর আমি দেব, এখানে যে 6-এর যে টিচার আমি কে আছে 6-এর জন্য আমি দেব, এখানে এই টিচারকে আমি 6-এর জন্য অ্যালোকেশন করলাম। অর্থাৎ এই চুজ টিচার, এই টিচার কি করবেন, ক্লাস 6-এর সমস্ত সাবজেক্টের মার্কস এন্ট্রি করবেন। এখানে সেকশনটা আমি সিলেক্ট করে দিলাম, সেকশন এ। এবার এটা আমি সেভ করে দেবো, সেভ করে দিলাম। ইউর ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। তো এবার আমি সিলেক্ট মিডিয়াম করলাম, আবার বেঙ্গলি। এখানে ক্লাস 7-এ চলে যাচ্ছি। ক্লাস 7-এর আমি কাকে দেবো, ক্লাস 7-এর যে ক্লাস টিচার রয়েছে যেটা আমি সিলেক্ট করলাম 7-এর ক্লাস টিচার করে আমি ক্লাস 7-এর সমস্ত সাবজেক্টের মার্কস এন্ট্রি এই টিচারকে সিলেক্ট করে দিলাম। দিয়ে এখানে অ্যাকশানে চেকবক্স রয়েছে, এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এটা আমি সেভ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমার ক্লাস বেঙ্গলি সিলেক্ট করলাম, এখান থেকে ক্লাস 6-এর পরে ক্লাস 7-এর হয়ে গেলো। এবার ক্লাস 8-এ চলে আসছি, সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লাস 8-এর ক্লাস টিচার আমি কাকে দেবো, এখান থেকে এই টিচারকে আমি সিলেক্ট করলাম। এখানে সেকশন একটাই যেহেতু রয়েছে একটাই সিলেক্ট করলাম, করে আমি সেভ করে দিলাম। তাহলে আমার দেখুন টিচার কিন্তু আমি সিলেক্ট করছি কি হিসাবে, ক্লাস টিচার হিসেবে সিলেক্ট করছি। তাহলে আমার 8 হয়ে গেলো। এবার আমি চলে আসছি বেঙ্গলি সাবজেক্ট সিলেক্ট করলাম, এখান থেকে মিডিয়াম বেঙ্গলি করলাম, 8 অবধি আমার হয়ে গেলো। এবার 9-এ চলে আসছি, 9-এ সিলেক্ট করলাম। 9-এ আমি এখানে এই টিচারকে দিয়ে দিলাম, সেকশন একটি রয়েছে, অ্যাকশন বাটন ক্লিক করলাম, এখানে আমি সেভ করে দিলাম। এবার ক্লাস 10, এবার ক্লাস 10 বাকি আছে, মিডিয়াম বেঙ্গলি সিলেক্ট করলাম, ক্লাস 10 সিলেক্ট করবো এখান থেকে, করে সার্চ অপশানে ক্লিক করলাম।
এবার ক্লাস 10-এর ক্ষেত্রে আমি কাকে দেব, এখানে এই টিচারকে ক্লাস 10-এর ক্লাস টিচার তাকে দিয়ে দিলাম, এবং ক্লাস 10-এর সমস্ত ছাত্রর মার্কস এন্ট্রি তিনিই করবেন। খাতা বিষয় শিক্ষকরাই দেখবেন, কিন্তু মার্কস এন্ট্রিটা HPRC পোর্টালে, তারপর হচ্ছে আপনার SMS পোর্টালে এবং হোলিস্টিক রিপোর্ট কার্ডে, এবং যে রেজিস্টার থাকবে সমস্ত জায়গাতে ক্লাস টিচার হিসেবে আমি কাজটি ভাগ করে দিয়েছি। সেভ অপশনে ক্লিক করলাম, ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। তো ডাটা সেভ হয়ে গেল। এটা কিন্তু খুবই সুবিধা। আমি সাবজেক্ট টিচার হিসেবে করব না, কারণ ক্লাস টিচার হিসেবে করলে সুবিধা হবে, সাবজেক্ট টিচার হিসেবে করলে একটু ঝামেলা বেশি। এবার দেখুন আমি যখন মার্কস এন্ট্রি করতে যাব, এবার দেখি এটা আপডেট হয়েছে কিনা। যদি আপডেট হয়ে যায় তাহলে কিন্তু সাবজেক্ট চলে আসবে। প্রথমে দেখিয়েছিলাম সাবজেক্ট আসেনি, আমি ফরমেটিভের দেখাচ্ছি। সিলেক্ট মিডিয়াম আমি বেঙ্গলি সিলেক্ট করলাম, ক্লাস 6 সিলেক্ট করলাম। সেকশানে সাবজেক্ট এখনও আপডেট হয়নি, তাই সাবজেক্টটা কিন্তু এখনও আসেনি। আপডেট হলেই সাবজেক্ট চলে আসবে। এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবল আফটার 15 মিনিট। এই এন্ট্রি ডাটা 15 মিনিট পরে আপডেট হবে। তো আমি এই 15 মিনিট অপেক্ষা করি। অপেক্ষা করার পর দেখব যে এখানে সাবজেক্টটা আসছে কিনা। প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে আমি যখন ফরমেটিভ অ্যাসেসমেন্ট সিলেক্ট করলাম, করে এখান থেকে মিডিয়াম সিলেক্ট করে করলাম, ক্লাস সিলেক্ট করলাম, তখন এখানে সেকশন সিলেক্ট করে সাবজেক্ট যখন সিলেক্ট করছিলাম সাবজেক্টগুলো আসছিল না। এখন দেখুন সাবজেক্টগুলো কিন্তু এই যে চলে আসছে, এই যে সাবজেক্টগুলো কিন্তু চলে আসছে। তো প্রথমে তাহলে আমাকে কি করতে হবে, স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ করে নিতে হবে, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে, আর এক্সাম কপি অ্যালোকেশন এই কাজগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনারা ফরমেটিভ, সামেটিভ ইত্যাদি ভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি করার জন্য সাবজেক্টগুলো এখানে কিন্তু আসবে না। কাজেই এই কাজগুলো আগে করে নিয়ে তারপরে বাকি কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল to get notification of the next update. Thanks for watching.